আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথম প্রশ্নটাই হচ্ছে যে পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি এবং ঘুষ নেওয়ার অভিযোগ পরিদর্শকদের বিরুদ্ধে। এ ধরনের ঘুষ নেওয়া এবং হয়রানি কেন বন্ধ হচ্ছে না? অসংখ্য ধন্যবাদ। এগুলো আসলে কেন বন্ধ হচ্ছে না সেটার প্রথম কারণ হলো যে গত 15 বছরে দুর্নীতির যে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, এটা একদম খুব একদম স্ট্রাকচার একটা গঠন সেখানে তৈরি আছে। হঠাৎ করে আপনি বললেই যে যারা এই কাজগুলো করবেন, হঠাৎ করে আপনি কিন্তু সবগুলোকে পরিবর্তন করে এই কাজটা করতে পারবেন। সেই ক্ষেত্রে যেটা হলো কি যে এটা একটা চক্র, বিশাল বড় একটা চক্র, এবং এটা চক্রবৃদ্ধি হারেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ঘুষের যে লেনদেন, এগুলো মানে বাড়ার কারণে যেটা হলো কি যে আপনি যখন একটা অসাধু চক্র এই কাজগুলো করে থাকে, ওই চক্রের সাথে লোক খুব সহজে জড়িয়ে যায়, ভালো কাজের সাথে জড়ায় না। সমস্যাটা হলো এই জায়গাতে। এবং এটা যদি আপনি প্রথম কারণটা যেটা হলো যে যেহেতু এইসব কর্মকর্তাদের বদলি নাই এবং এরা সবসময় ওইখানেই থাকছে, তো তারা যে কোনো ভাবে চায় যে এই সিস্টেমের সাথে তারা টিকে থাকতে, এবং এই টিকার জন্য তাদের ঘুষ লেনদেন থেকে শুরু করে নানান কিছু তারা করে থাকে। আপনি দেখেন, এই আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে ঘটনাটা হওয়া দরকার ছিল সেটা হলো যে এই কথাগুলোই আসা উচিত ছিল না। এবং আমরা দেখেছি যে এই আপনার ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ানো কর্মকর্তা কিন্তু গেছে, থাকার কথা ছিল, টিবিটি ভঙ্গ করেই কিন্তু সে এই কাজটা করেছে। আপনি দেখেন এগুলা যদি ঠিক ঠিক স্ট্রংলি সরকার যদি হ্যান্ডেল বা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই ঘটনাগুলো আপনার সরিয়ে নেওয়া বা এগুলো একদম উৎপাদন করা খুব সহজ কাজ হবে না। এটা খুব কঠিন একটা কাজ। কারণ দুর্নীতি যারা করে তারা অনেক বেশি সংঘবদ্ধ, এটা এটা আপনি মানেন আর না মানেন এটাই সত্য কথা, যে সবগুলো চোর যখন একসাথে থাকে এরা খুবই সংঘবদ্ধ থাকে। তখন ওইখানে ভালো মানুষ কেউ আসলে ও নিজেই ওইখানে ওদের যন্ত্রটা টিকতে পারে। এটা একটা চরম সত্য কথা। এই এই কথাগুলো আমি কেন বলছি? প্রথম কথা হলো যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই জায়গাগুলোতে এরা যে হয়রানি গুলো করছে, যে ঘুষ লেনদেন গুলো করছে, এটা তো বিন্দুমাত্র কাম্য না। কারণ হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন চলে তার কিছু স্ট্যান্ডার্ড সরকার আমাদের এই যে শিক্ষা নীতি থেকে শুরু করে শিক্ষা আইন সেখানে সেট করে দেওয়া আছে। ডক্টর নুরে আলম সিদ্দিকী, আরেকটা বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আসলে ঘুষ নেয়ায় অভিযুক্ত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না? আমি আপনাকে তো একটু আগে বলেছিলাম যে এই আগের কথাটা যেটা সূত্র ধরেই বলছি, যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা যিনি নিবেন, যাই দেখেন যে কোনো না কোনো ভাবে উনিও হয়তো এর সাথে একটা সম্পর্ক তাদের থেকে যেতে পারে। আমি একদম নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এরকম একটা সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরে না সরানো বা তাকে তার শাস্তির আওতায় না নিয়ে আসা, এটা নিচকই আপনার সরকারের একদম উচ্চ মহল থেকে এক ধরনের যোগ সাজস এগুলোর মধ্যে থাকে। এটা কেউ বলুক আর না বলুক, দিস ইজ ট্রু। আপনি এই যে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের জায়গায় আমরা যদি একটু ভালো করে দেখি, একদম উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সমস্ত একটা সিন্ডিকেট এখানে কাজ করে, এবং এখানে নিয়োগ, বদলি, পদোন্নতি যা কিছু আছে সবকিছু এদের মধ্যে নানান ভাবে হয়ে থাকে। ইভেন এমন হয় যে এই আপনি যখন শাস্তি ব্যবস্থাটা চিহ্নিত হওয়ার পরেও যখন আপনি শাস্তি দিচ্ছেন না, তখন ওরা এক ধরনের সাহস পেয়ে যায় এবং এই চক্রটা তখন আরো বড় হতে থাকে, এবং ওদেরকে হেল্প করার জন্য অনেক ধরনের সহযোগিতাও থাকে। প্রশ্নটা হলো যে ওইখানে যে একজন মানুষ যখন শাস্তির আওতায় আসবে, আপনি যখন তাকে শাস্তি দিবেন না, তখন সে পরবর্তীতে আরো অপরাধ করার জন্য এনকারেজড হবে, উৎসাহিত হবে, এবং তার সাথে আরো মানুষজন এর সাথে যুক্ত হবে। এই ঘটনাটাই এখানে ঘটছে, এটা এখানে অন্য কোনো কিছুই নাই। মূল জুলাই মেসেজটা গণ তো হলো অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে মিছিল করা যে কর্মকর্তারাও এখনো আছে, তাদের কারণে যে ঘুষ হয়রানি বন্ধ হচ্ছে না, তারা কি আবারও একত্রিত হয়ে এই এই পুরো যে বিষয়টা সেটাকে আরো বৃদ্ধি করবে? আমি আপনাকে একদম স্পষ্ট করে বলি, আপনারা কিন্তু দেখেছেন যে শুধু এই যে এই কর্মকর্তারা কিন্তু মাঝখানে জাস্ট কয়েকটা মাস এরা একটু ইয়া থাকছে, চুপ থাকছে। এরা আবার সবাই সংঘবদ্ধ হয়েছে, এর সাথে নতুন কিছু যোগ হয়েছে। এবং আমি কিভাবে বলি আপনাকে সেটা, সেটা হলো এরকম আগে যারা ছিল তারা থাকছে, এবং ওদেরকে নতুন যে গ্রুপটা তাদেরকে ডমিনেট করার কথা ছিল, চলে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওরা কিন্তু ওইখানে আসছে না। বরঞ্চ এদের সাথে এরা যোগ হয়ে কিভাবে এই যে এই কাজগুলো করতে হয় সেই প্রশিক্ষণটা এখন নিচ্ছে। এবং এরা সরবে না, সহজে সরবে না, আপনি এদেরকে সরাতে পারবেন না। আপনি দেখবেন যে সিস্টেমটাই এরকম হয়ে আসছে যে এদেরকে সরানো প্রচন্ড রকমের কঠিন হয়ে পড়ছে আমাদের জন্য। তার তার মানে কি, যে বিষয়টা এরকম দাঁড়ালো যে এই যে বদলির যে সিস্টেমটা এটা এখানে চালু করতে হবে, এবং এই ডিআই এর মতো জায়গাতে 2 বছরের বেশি কোনো জায়গায় রাখা যাবে না। আপনি একদম একটা যদি একটা সুনির্দিষ্ট উদাহরণ আপনার সামনে তুলে ধরি, আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা এসিল্যান্ড অফিসে যে সকল এসিল্যান্ড থাকে, ওনারা কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গাতে, বিশেষ করে সে ফর এক্সাম্পল ধানমন্ডির মতো জায়গায় বা আপনার এই লালমাটিয়া অথবা মাউথ, এই জায়গাগুলোতে
আপনার 1 বছর বা 1.5 বছরের বেশি থাকতে পারে না। এই ডিআই এর মতো জায়গাটাতে যদি এরকম কর্মকর্তাদের 1-1.5 বছরের বেশি যদি আপনি না রাখেন, যদি বদলির একটা সুযোগ করে দেন, তাহলে দেখবেন যে এই দুর্নীতিটা অনেক ক্ষেত্রে কমে আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।